বৈশাখের শেষ লগ্ন, আকাশ কড়া রোদ, সূর্য যেন তার সব ঢেলে দিচ্ছে এই জনপদে। গত বৃহস্পতিবার থেকে বাড়তে শুরু করেছে ঢাকা সহ নানা জেলার তাপমাত্রা। শুক্রবার থেকে তা অসহনীয় পর্যায়ে চলে যায়। বৈরী এই আবহাওয়ার কারণে বিপাকে পড়েছে নগরবাসী। সড়কেও লোক চলাচল কম, একেবারেই প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। শনিবার ঢাকার তাপমাত্রা ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। তো বাইরে যখনই বের হয় তখনই তো পুরা মানে চামড়া হচ্ছে যে জ্বালাফোড়া করে। যেই গরমের হার, এই যে ছোট ছোট বাচ্চাদের, ঠিক আছে, অবস্থা অনেকই খারাপ। অল্পতেই কাহিল হয়ে পড়ছেন শ্রমজীবীরা। একটানা বেশিক্ষণ পরিশ্রম করা যাচ্ছে না, কিছুক্ষণ পরপর পানি খেতে হচ্ছে, কমেছে উপার্জনও। গরমে গাড়ি চালাইতে পারি না, বুঝছেন, পানি খাইছি 700 টাকার পানি খাইছি। গরমের ঠেলাত মনে হয় কামই করতে নেই, একটা খেপ মারিয়া গাছতলায় বসে থাকি সবসময়। ঘামের দুর্বল হয়েছে শরীর, একবারে অস্থির হয়ে গেলাম। গরমে অন্যরকম একটা পরিস্থিতি, গলা বুক শুকায় আসতেছে, এর মধ্যে ভাড়া মারা যায় না। আবহাওয়াবিদ জানান, সিলেট জেলা ছাড়া বাকি 63 জেলার উপর দিয়ে একযোগে বয়ে যাচ্ছে এই তাপপ্রবাহ। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানান এই আবহাওয়াবিদ। আগামীকালকেও মোটামুটি একই রকম ওয়েদার থাকতে পারে, বিশেষ করে 11 তারিখে। 12 তারিখে আমাদের সামান্য বৃষ্টির সম্ভাবনা আছে, সেটা উত্তর পূর্বাংশে লিমিটেড বেশিরভাগ সময়। আর দক্ষিণাংশ যেগুলো আছে বা পশ্চিমাংশ, খুলনা, রাজশাহী এবং সাথে বরিশাল বা চট্টগ্রাম, ওই জায়গায় হিট একটা কালকে নাও কমতে পারে। সিলেট জেলা বাদ দিয়ে 63 জেলায় তাপপ্রবাহ চলছে এবং আগামীকালকেও একই ধরনের ওয়েদার বিস্তার লাভ করতে পারে। আর 12 তারিখ থেকে হয়তো বা উত্তর পূর্বাংশে কিছু জেলা হয়তো বা তাপপ্রবাহ চলে যেতে পারে। এমন তাপমাত্রা থাকতে পারে সোমবার পর্যন্ত। জাবেদ আবদুল্লাহ, এখন, ঢাকা।